হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো, প্রতিদিনের মতন বাসি কাজ দিয়ে শুরু করলাম না। আজকে শুরু করেছি তোজোর স্কুলের টিফিন দিয়ে। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওদের কিন্তু আজকে নিয়ে যেতে হবে লাউ দিয়ে কোনো রেসিপি, আর কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো বল। তো এই দুটো রেসিপি ওদের আজকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই জন্য সকালবেলা অনেকটা তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর জানো তো, স্নানটা এখনও করিনি, কারণ কি বলো তো, স্নান করলেই তো পুজো দিতে হবে। তাই ভাবলাম আগে এগুলো রান্না করে নিই, আর এগুলো তো রান্না করতে অনেকটাই সময় লাগবে, আর তারপরে গিয়ে স্নানটা করে নেব। তারপরে তোজো বেরিয়ে গেলে পুজোটাও সেরে নেব। কাল রাত থেকেই ভাবছিলাম লাউ দিয়ে যখন কোনো রেসিপি বলেছে, তো লাউ দিয়ে এমন কিছু করে দিতে হবে যেটা বাচ্চারা খেতে পছন্দ করবে। কারণ কি বলতো, লাউয়ের ঘন্ট করে দিলে সেই টিফিন আমার বাড়িতেই চলে আসবে। তাই অনেক ইউটিউব সার্চ করে দেখলাম লাউয়ের কোপ্তা কারি। সেই জন্য দেখো, লাউগুলোকে প্রথমে ঘষে নিয়েছিলাম, আর তারপর ওতে সমস্ত রকমের মশলা দিয়ে আর ময়দা দিয়ে একটা ডো মতন বানিয়ে নিয়েছিলাম। তারপরে বল আকারের গড়ে নিয়ে এখন এই যে কোপ্তার কারিটা বানাচ্ছি। তো খেতে জানো তো দুর্দান্ত হয়েছিল। শুধু যে তোজোর জন্য করেছিলাম সেটা নয়, ভেবেছি সকালের টিফিনটাও আজকে এটা দিয়েই হয়ে যাবে। আর এই কারিটা বানানোর জন্য আমি যে পেঁয়াজটা ব্যবহার করেছি, এটা কিন্তু হ্যান্ড ব্লেন্ডারেই আমি কুড়ে নিয়েছি, কোনো পেস্টও করিনি বা ঘষেও নিইনি। আর তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে ওর মধ্যে একটু আদা রসুন দিয়ে, তারপর 3 রকমের সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, বলগুলো দিয়ে একটা স্যালারি বানিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। তো তোজোকে বলেছিলাম এটা চিকেন দিয়ে বানিয়েছি, ওকে বলিনি যে এটা লাউ দিয়ে বানিয়েছি। আর এই তরকারিটা তো শুধু দিলে হবে না, তার সাথে কটা পরোটাও বানিয়ে দিলাম। আর আজকের টিফিনটা এইভাবে ওকে গুছিয়ে দিচ্ছি। তোমাদের তো এর আগেই জানিয়েছিলাম, তোজোর স্কুল খুললে আমার এই সারাদিনের রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, প্রতিদিনের মতন কিন্তু রুটিনটা আমার নয়, এখন রুটিনটা কদিন চেঞ্জ হয়ে গেছে। আর কি বলতো, টাইমের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করতেও একটু প্রবলেম হচ্ছে। জানি এই প্রবলেমটা আর কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে, কারণ আমরা তো সব কিছুই অভ্যেস করতে পারি। আর অ্যাডজাস্টমেন্টটা নিয়েই তো আমাদের জীবন। আসলে কি বলতো, একটা রুটিনের মধ্যে সবসময় চলি, তো রুটিন থেকে একটু বেরিয়ে গেলেই মনে হয় অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর যখন স্কুলে ওদের এতটা ফরমাইশ থাকে না, তখন এই সমস্যাগুলো আমার যেন বেশিই হয়। ওইদিকে এক পাটের রান্না সেরে তোজোকে টিফিনটা প্যাক করে দিয়েছি। আর তোজোর বাবা তোজোকে দিতে গেছিল, মানে ওই গাড়িতে তুলতে গেছিল, সেই সুযোগে আমি স্নানটা সেরে নিয়েছি। আর আমার হাজব্যান্ডও এখন বাজারে গেছে, তাই স্নান করে বেরিয়ে দেখলাম বাসি বিছানাটা এইভাবে পড়ে রয়েছে। বিছানাটাকে একটু গুছিয়েই নিই, তারপরে পুজোটা দেওয়া যাবে। সেই জন্য দেখো, স্নান সেরেই আগে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, তারপরে পুজো দিতে বসবো। কি বলতো, একটার পর একটা যদি আমরা কাজ গুছিয়ে করতে পারি, তাহলে দেখবে কাজগুলোকে না অতটা ভয় লাগবে না, আর কাজগুলো ঠিক সময়ের মধ্যে সুন্দরভাবে হয়েও যায়। আমি কিন্তু এইভাবেই সংসারের প্রতিটা কাজ করি। আর তারপরে তো তোমরা দেখতেই পাও, সংসারের কাজ তো নয়, এর সাথে তোজোর স্কুলের ফরমাইশ, তোজোকে মেনটেন করা, ও টিফিন বানানো বা ওকে টেক কেয়ার করাটাও কিন্তু সারা দিনের একটা অনেকটা বড় কাজ। আর সেই কাজগুলোকে প্রতি মুহূর্তে ক্যামেরা বন্দি করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরাটাও কিন্তু অনেকটা বড় কাজ। আর এই কাজের উৎসাহটা কিন্তু আমি তোমাদের থেকেই পাই, কারণ তোমাদের প্রতিদিনের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর ভালোবাসা না আমাকে আরও ইন্সপায়ার করে পরবর্তী আরও ভিডিও বানানোর জন্য। অনেকটা কষ্ট হয় গরমের মধ্যে, তবুও চেষ্টা করি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার। ওইদিকে বিছানাপত্র গুছিয়ে আমি জামা কাপড়গুলো মেলে পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপরে একা একাই আজকে অগত্যা চা খেতে হচ্ছে, কারণ হাজব্যান্ডের তো 2বার চা খাওয়া হয়ে গেছে, তাই আমি একটু চা খেয়ে নিলাম। আর তারপরে না বসে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাটা সেরে নিতে। প্রথমেই টিফিনটা করে নিচ্ছি। ময়দাটা না মেখেই রেখেছিলাম তোজোর স্কুলে যখন পরোটা করে দিলাম তখনই। আর কোপ্তাটাও তো রেডি রয়েছে, তাই হাজব্যান্ডকে গরম গরম কয়েকটা পরোটা বানিয়ে আগে টিফিনটা দিয়ে এলাম। আর তারপরে বাজারপত্র গুছিয়ে নিয়ে আজকে দেখলাম মাছই এনেছে, তাই আজকে ভাবছি প্লেন মাছের ঝোল করব সমস্ত সবজি দিয়ে। আর সেরকম কিছু করারই ইচ্ছে ছিল না। তবে কি বলতো, আগের দিন হাজব্যান্ড না একটু ছেঁচির শাক তুলেছিল আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে না প্রচুর ছেঁচির শাক হয়, সারা পাড়ার লোক এসে নিয়ে যায়, তবে আমরা কখনো সেভাবে তুলে খাই না। আর আমি তো এইরকম শাক তুলতে পারি না, হাজব্যান্ড তুলে দিয়েছিল, তাই সেটাই ভাবছি একটু
একটু ছেঁচির শাক ভাজা করব। তার সাথে করব পটলের ভর্তা। কালকে আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে তার কাছেই শুনলাম পটলের ভর্তার নাম। তো তারপরে আবার তো আমাদের ইউটিউব আছে, যেখানে কিনা সব সমস্যার সমাধান হয়। তো সেটা দেখেই পটলের ভর্তাটা করেছিলাম। জানো তো, ভেবেছিলাম প্লেন মাছের ঝোল ভাতই করব, কিন্তু এই একটু একটু করে দেখলাম অনেকগুলো পদই আজকে রান্না হয়ে গেছে। তাহলে চলো রান্নাটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সুতপা, বিশ্বজিৎ দাস, পুনয় ঘোষ, বং বিশ্ব, রিয়েল ব্লগার এপি, নিপা পাল, মধুরী পাল, রিনা মণ্ডল, তুলিশ সংসার, গোপীনাথ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো। ওইদিকে দুটো গ্যাসে দুটো রান্না চাপিয়ে দিয়েছি, আর দেখো শাক ভাজাটাও আমার হয়ে গেছে। অল্প করেই বানিয়েছিলাম ছেঁচির শাকটা, খেতে কিন্তু ভালোই হয়েছে, কারণ তোজো তো আর শাক খায় না সেইভাবে, তো সেই জন্য। আর আজকে সকালেই বাজারের সাথে আনা হয়েছিল লঙ্কা। তো লঙ্কাটাকে না আমি সবসময় এইভাবে ফ্রিজ আপ করি, এতে করে না লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রথমে লঙ্কাগুলোকে ধুয়ে নিয়ে একটু জল শুকিয়ে নিয়েছি, আর তারপরে একটা কন্টেনারের মধ্যে দুটো টিস্যু পেপার দিয়ে আমি লঙ্কাগুলোকে রাখি। তোমরাও একবার এরকম রেখে দেখবে, অনেক দিন পর্যন্ত কিন্তু লঙ্কা ভালো থাকে। এই যে বর্ষাকাল আসছে, এতেও কিন্তু লঙ্কা পচে যায় না। সংসারের নানা কাজের মধ্যে থেকে আমি কিন্তু অনেকগুলো টিপস ফলো করে চলি, তাতে করে কিন্তু কাজটাও আমার সহজ হয়ে যায়, আর এই অপচয়ের হাত থেকেও কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। আর ওইদিকে দেখতেই পেয়েছিলে পটলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু ভেজে নিয়েছিলাম। তারপর পটলগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে পটলগুলো নিয়েছিলাম, আর তার মধ্যে কিছু রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন ভেজে তার মধ্যে যেই বেটে রাখা পটলটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। জানো তো, প্রথমবার পটলের ভর্তা খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। আমার হাজব্যান্ড তো প্রথমের দিকে নাক সিটকাচ্ছিল, কিন্তু যখন দিয়েছি সে কিন্তু বেশ ভালোভাবে খেয়েছে। আর এই যে আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, আমার কিন্তু রান্নার পরে যেই সমস্ত জিনিসগুলো থাকে রেগুলার মাজা, সেগুলোকে মেজে নিয়েছি। আর জানো তো, আজকে সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে থাকার কারণে কিছুই আজকে ডাস্টিংয়ের কাজ করিনি। তাই ভেবেছিলাম রান্নাটা পুরো কমপ্লিট করেই ঘরের ডাস্টিংয়ের কাজটা করব, কারণ ওগুলো তো রেগুলার করি। তাই ওটা সময় বার করে আমার যখন সুবিধা হয় তখনই কিন্তু করি। আর ডাস্টিং বলতে কিন্তু প্রতিদিন আমি সমস্ত জিনিস যে ধরে ধরে মুছি সেটা নয়। আমার চোখে যেখানটা নোংরা লাগে সেটাই কিন্তু প্রতিদিন আমি পরিষ্কার করি। যেমন এই বেডসাইড টেবিলটা, এটা কিন্তু রেগুলারই আমি পরিষ্কার করি, কারণ এখানে না প্রতিদিন অনেক জিনিসপত্র রাখা হয়, তাই জন্য এই জায়গাটা উলটপালট হয়ে যায়। তাই প্রতিদিন পরিষ্কার না করলে জায়গাটা নোংরাই থাকে। আর আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি নিয়ে এসেছিলাম সেটা, আর যে আর্টিফিশিয়াল ট্রিগুলো রয়েছে সেগুলোকে জানো তো প্রতিদিনই পরিষ্কার করি। নাহলে কি বলো তো, ছোটো ছোটো নোংরাগুলো সেগুলোর গায়ে পড়ে। আর আমার ঘরে তো ছোট্ট বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে না বাচ্চা যে ঘরে থাকে তাদের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা রেগুলারই করতে হয়। আর কি জানো তো, ছোট থেকেই না তোজোর ডাস্ট অ্যালার্জি রয়েছে, সেই জন্য আমি ঘরটাকে না সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যাতে ওই সমস্যাটা ওর আর না হয়। সকালের দিকটা কাজ নিয়ে আমি কিন্তু ভীষণই টেনশনে পড়ে গেছিলাম। মনে হচ্ছিল শুধু কখন যে আমি কাজগুলো শেষ করব, আর কখনই বা কাজগুলো আমার শেষ হবে, আদৌ কি সময়ে শেষ হবে। কিন্তু দেখো, টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কাজ শেষ করে আমি ঘরের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলোকেও করে নিতে পারছি। আর এই সময় এখনও তোজো বাড়িতে ফেরেনি, ও এখনও স্কুলেই রয়েছে, তার মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, সংসারের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো নিয়ে টেনশন করতে হয় না। ঠিক সময়ে সমস্ত কাজ কমপ্লিট করা যায়, তার জন্য কিন্তু কঠিন খাটনিরও প্রয়োজন পড়ে না।
প্রতিদিন তো আর আমাদের পর্দাটা ধোয়া সম্ভব হয় না, সেই কারণে আমি কিন্তু এইরকম একটা ডাস্টার দিয়ে পর্দা তার সাথে এসিটাকেও ভালো করে ডাস্টিং করে নিলাম। আর এইদিকে তুজো কিন্তু অনেকটা সময় পরেই এসেছে, আর এই যে স্নানের সময় সে কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালে। আর এই যে তারপরে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমরা বসেও পড়েছি। আর এখন দেখা হচ্ছে সেই বিকালবেলা, সেই রান্নার পরে যেই বাসনগুলো মেজে রেখেছিলাম গ্যাসের, সেগুলো তো আর তখন লাগানো হয় না। বিকালের দিকে যখন চা বানাই তখনই কিন্তু সেগুলো লাগিয়ে নিই। আর এখন দেখো চাটাও বসিয়ে দিলাম। আর আজকে হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তাই টাইমের মধ্যে চাটা লাগবে। আর সকালে একসাথে চাটা যেহেতু খেতে পারিনি, মনটাও ভালো নেই, তাই ভাবলাম দুজনে মিলে বিকালের চাটা একটু এনজয় করা যাক। তোজোকে পড়া থেকে আনার সময় চপ নিয়ে আসা হয়েছিল, আর এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।